আজকের প্রোগ্রামের পিছনে তাদের ব্যাপক অবদান আছে, তারা অনেক পরিশ্রম করেছেন। সেই সঙ্গে আমাদের ডালিম, নাসিম, কামরুল, আবুল সবাই অনেক পরিশ্রম করেছেন প্রোগ্রামের জন্য। আমাদের চপল, আমানত, এরা সবাই অনেক পরিশ্রম করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। ছোট আলিম সহ সবাই। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আমাদের সিনিয়র নেতা আছেন কাজী গোলাম মোর্শেদ, কাজী শাহ আলম, আলহাজ নদুল হাসান মামুন, আমাদের আবির সাহেব, আমাদের দাউদার মাহমুদ সহ সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যাদেরকে বক্তব্য সময় স্বল্পতার কারণে বক্তব্য দেওয়া সম্ভব হলো না বলে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ এবার পর্যায়ে বক্তব্য দেবেন না করে একমাত্র আপনাদের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নেতা যারা এতদিন নেতৃত্ব দিয়েছে তারা ভুয়া, বিনা ভোটে মুশিরাতে সিদ্ধান্ত চেঞ্জে আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দিলে 91 এবং 96 এবং 2001 সালে জনগণের প্রত্যক্ষ ভোটের নেতা। ঠিক কিনা? এই নগরের নেতা আছে, এই আন্দোলনের নেতা আছে, সংগ্রামের নেতা আছে, এই উন্নয়নের নেতা আছে, নেতা আছে, সেই নেতা বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আমাদের প্রিয় নেতা জনতা গভর্নমেন্ট রুহুল কুদ্দুস তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশাল সমাবেশ হাসিনা মুক্ত এই নতুন প্রজন্ম তোমরা তো স্বাধীনতা দেখো না, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারো না। আজকে দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ, এই বৈষম্য বিরোধী ছাত্র আজকে ইতিহাস বাংলাদেশের সৃষ্টি করেছে। 1952 সালে সালাম বরকত 52 সালে সালাম বরকত আত্মহত্যা দিয়ে এই ইতিহাসে নাম লিখে রেখেছেন 21শে ফেব্রুয়ারি। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যুদ্ধ করে দেশ স্বাধীন করে বাংলাদেশের ইতিহাসে নাম লিখে রেখেছিলেন। এরশাদের পতন ঘটিয়ে আমার কি গণতন্ত্র মুক্তি পাক এর স্বৈরাচার নিপাত যান কি মানুষের মুখে লেগে রেখেছিল না, ইতিহাসে নাম লিখে রেখেছে, মিলন নাম লিখে রেখেছে। আজকে আমি রুহুল কুদ্দুস তালুকদার শুধু গত 15 বছর এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনারা বলেন, আপনারা কি দাঁড়িয়ে এইভাবে বক্তব্য শুনতে পেরেছেন? আপনারা কেউ বক্তব্য শুনতে পারেন নাই। যারা নাটোরে মিটিং শুনতে এসছেন, কেউ মার খেয়েছেন, কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ রক্তাক্ত হয়েছে,
দিকে ফিরে গেছে। এই 15.5 বছর এই নাটোরের মানুষ কথা বলতে পারে না। আজকে নাটোরের আওয়ামী লীগ, নাটোরের সন্ত্রাসী এই শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেল এবং এই আওয়ামী লীগের সন্ত্রাসী ভোটারবিহীন যারা এমপি বানিয়েছিল তাদেরকেও বিপদে ফেলে উনি দেশ ছেড়ে পালিয়ে আওয়ামী লীগের কি হবে আপনারা বলেন? কেমন উনি দেশপ্রেমিক, কেমন এই আওয়ামী লীগকে ভালোবাসেন? তো যাই হোক, আজকে আমি বৈষম্য ছাত্র আন্দোলন যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি দু একটি কথা বলতে চাই। প্রিয় ভাই আমার, আজকের এই অনুষ্ঠানের সভাপতি শহীদুল ইসলাম মাসুদ, এখানে উপস্থিত আমার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের, আমার মহিলা দলের আমার নেত্রীরা পাশে আছে, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের উপস্থিত কোটা আন্দোলনের নেতারা যারা উপস্থিত মঞ্চে বসছেন, সকল নেতৃবৃন্দ, আমার নাটোরের দূরান্ত থেকে আগত দীর্ঘদিন পর আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? কি ভালো লাগছে না আপনাদের? কি খুব ভালো লাগছে? উপস্থিত ভাই ও বোনেরা, সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আপনারা জানেন আজকে দেশে কিন্তু কোন সরকার নাই, এখন পর্যন্ত কিন্তু কোন সরকারের দায়িত্বকে পালন করে নাই, তাই না? আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস সাহেব, উনি বেলা 2:15 এমিরেট বিমানে উনি ল্যান্ড করবেন, সম্ভবত রাত্রি 8টায় শপথ অনুষ্ঠান হবে। তারপরে আগামীকাল থেকে নতুন একটা সরকার দায়িত্ব। প্রিয় ভাই আমার, এই গত কয়েকদিন যাবৎ নাটোর কেন বাংলাদেশে কোন সরকার নাই, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি ঢাকা শহরে এমন কোন এলাকা নাই, এমন কোন কি বলো অলি গলি থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের বাড়ি, আওয়ামী লীগের ঘর, আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আমি এই অবস্থা থেকে আমি তাৎক্ষণিকভাবে নাটোর ঢাকা থেকে এই দেওয়ান সাহিব কারণ রহিত তখন জেলখানায় শহীদুল ইসলাম বাচ্চু সাহেব, আপনারা তো জানেন শহীদুল ইসলাম বাচ্চু সাহেব 70-এর অধিক একজন মানুষ, আল্লাহ তাকে বাঁচিয়েছে। শহীদুল ইসলাম বাচ্চুর মতো মানুষকে যারা মারতে, হত্যা করতে পারে বা হত্যা করার চেষ্টা করতে পারে, তারা কি মানুষ? তারা কি সভ্য মানুষ? বলে শহীদুল ইসলাম বাচ্চু তখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে। আমি দেওয়ান সাহেব, জালিম, রনি, তুষার, সোহেল, এদেরকে আমি ঢাকা থেকে পাঠিয়ে দিলাম নাটোরে। নাটোরের প্রশাসনের সঙ্গে দেখা করে, নাটোরের সেনাবাহিনীর সঙ্গে দেখা করে প্রত্যেকটি এলাকায় যেন কোন রকমের দুর্ঘটনা না ঘটে
কোন এলাকায় যেন কোনো ইনসিডেন্ট না হয় এবং আমার হিন্দু ভাইরা যদি এখানে থেকে থাকে। আমাকে যখন আমি খবর পেলাম লালবাজারের এক সাংবাদিক দীপঙ্করের নাম আপনারা জানেন, দীপঙ্কর আমাকে খবর দিল ঢাকায়, শুধু ভাই আপনাকে এখনই দেখতে হবে। কি দেখতে হবে? আপনার হিন্দুদের উপর হুমকি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে সম্ভবত রোহিত জেলখানা থেকে বের হয়েছে, রোহিত সহ আমাদের নেতৃবৃন্দ অ্যাডভোকেট টগর সহ সবাইকে লালবাজার পাঠালাম। আমার বক্তব্য একটাই, আমার বাড়ি কি, আমার নাটোরের মানুষ তো আপনারা জানেন আমার বাড়ি কি ভাঙে কি চুরমার করে দিচ্ছে না 15 বছরে। আমার অপরাধটা কি ভাই বলেন? আমার অপরাধ আমি কি করেছি? আমি রোহন কবুল তালুকদার শুধু এই নাটোরের জনগণ আপনারা আমাকে বারবার ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। এই নাটোরকে আমি শান্তি দিয়েছিলাম, এই নাটোরের মানুষকে আমি উন্নয়ন দিয়েছিলাম। এই যে পাটুলের হাজার হাজার মানুষ পাটুলের বিলে গিয়ে ওই পাটুলের রাস্তা দেখেন, এই রাস্তা যদি আমি না করতাম তাহলে কি আপনারা ওখানে দেখতে পাচ্ছেন বলে? আর নাটোরের যে যত রাস্তা, যত এই গ্রাম থেকে আরেক গ্রাম যত উন্নয়ন করেছি, এই উন্নয়ন যদি না করতাম নাটোরের মানুষকে এই পাকা রাস্তা দিয়ে গ্রামে গ্রামে এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে পারতো বলে? এটা কি আমার অপরাধ? আজকে শুধু শেখ হাসিনা মনে করে দুলুকে দমন করতে হবে, দুলুকে দমন করতে হবে। আর এই জন্য নাটোরের এক সন্ত্রাসী যার কমিশনার হওয়ার যোগ্যতা নয়, ওর নাম আমি মুখে উচ্চারণ করে এই মুখকে আমি অপবিত্র করতে চাই। কথায় কথায় এই মঞ্চের এখানে দাঁড়িয়ে বলে দুলুক ফিরে হওয়া দেবো, দুলুক ফিরে হওয়া দেবো। দুলু হচ্ছে কি বাংলা ভাইয়ের মানে জঙ্গি, মানে কত দুর্নীতিবাদ, চোর। আরে রোহন কবুল তালুকদার দুলু বাপ দাদার ভিটার মধ্যে বাড়ি বানায়। আমার বাপ 50-60 বছর আগে একটা জায়গা ছিল, একটা বাড়ি ছিল। হ্যাঁ, ওই বাড়ির মধ্যে আমি দোতলা তিনতলা আমি করেছি। কি বড় অপরাধ ভাই? আমি নাটোরের এমপি ছিলাম, নাটোরের মন্ত্রী ছিলাম, আমি কি আমার বাপের জায়গার উপর কি বাড়ি একতলা দোতলা তিনতলা করতে পারি না ভাই? আর উনি কি করলেন? আপনাদের ভোটে কিন্তু নির্বাচিত হয় না। আমি রোহন কবুল তালুকদার দুলু আপনাদের ভোটে এমপি নির্বাচিত কি একবার না 3 বার। তাই আমি আপনাদের বলতে চাই, ভোটারবিহীন এই আওয়ামী লীগের নেতা এই নাটোরের মানুষকে লুটপাট করে টেলিভিশনে দেখেছি, পত্রিকায় দেখেছি, বিশাল 38 লিটার মতন বাড়ি বানিয়েছে। পত্রিকা দেখেছি কারাগারে নাকি বাড়ি বানিয়েছে। আর আমার কথা বলে আরে আমি তো খাইতেই পারি না। এই নাটোরের মানুষ তরকারি পাঠায়, আল্লাহর কসম খায়, নাটোরের মানুষ চাউল পাঠায়, নাটোরের মানুষ মাছ পাঠায়। এই আমার অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে আজকে 15 বছর। আমার কোন অ্যাকাউন্ট ব্যবহার করতে আমি পারি না, আমি টাকা খরচ করতে পারি না। আমার বইয়ের নামে আমার 2টো মেয়ে আপনারা দেখেছেন ছোট ছোট, রোদে না রাত্রি নাটোরে আসতে ভয় পায়। আরে আমি এই নাটোরের সন্তান, এই নাটোরে আমার জন্ম, আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আমার উত্থান, আমার জীবন, আমার মরণ, আমার নিরাপত্তার স্থল হচ্ছে নাটোর। আর আমি যখন মরে যাব, আমার লাশ পৃথিবীতে যেখানে থাকুক না কেন, এই যে সব যুবকরা আমার লাশ কাঁধে করে
আমার আমার কফিন, আমার লাশ এই কানাই খেলে এই রাস্তা দিয়ে আপনারা আমাকে নিয়ে রামসার কাছে বলতে, এখানে আমার নারী ভূত আছে, ওই গ্রামে নিয়ে গিয়ে আমাকে দাফন করবেন। আর সেই নাটোরে আমার মেয়ে ব্যারিস্টার, আমার মেয়ে ইউনিভার্সিটির টিচার, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর, আর এক মেয়ে লন্ডন থেকে লেখাপড়া শিখছে। কত লোক যে টাকা পাবে তার কোন হিসাব নেই। এই ঋণ শোধ করতে আমি পারবো কিনা জানি না। আর এরা এই পরিবহনের টাকা, ওই চাকরির টাকা, বেতনের টাকা, তারপরে কি বলে যে জমি রেজিস্ট্রি করে নাকি, জমি রেজিস্ট্রি করে ওর টাকা, এমন কোন, তারপরে ফুড অফিস, হাসপাতাল, চাকরির নাম দিয়ে। এই যে আমি কলেজ করেছি, আমি স্কুল করেছি, চিন্তা করেন, আমি স্কুল করেছি, কলেজ করেছি, মাদ্রাসা করেছি। বলেন এখানে আছেন একটা লোক বলতে রুহিপুত তালুকদার গুলোকে চাকরির জন্য 5 টাকা দিতে হয়েছে কিনা? আজকে আমার কলেজ, আমার স্কুল আমার নামে আছে। আরে আরে হারান দাদা, তুমি আমার স্কুলের নাম বদলাতে চাস? কলেজ করতে ক্যাশ দিতে হয়, একটা স্কুল করতে গেলে 15 লক্ষ টাকা ক্যাশ দিতে হয়, জমি দিতে হয়। কেন? তোর মায়ের নামে কর, তোর বাবার নামে কর, তোর বাপ শেখ মুজিবের নামে কর, তোর মা শেখ হাসিনার নামে কর। ওটা পারিস না, ওটা পারে না। স্কুলে কলেজ, যেটা আমার ভাষা করে আমরা কলেজ করছি আমার বাবার নামে। আমার ভাইটা প্রিন্সিপাল ছিল, মরে গেছে। একজন প্রিন্সিপাল মারা গেছে, তার থেকে আমি 30 লাখ টাকা নিচ্ছে, 30 লাখ টাকা নিচ্ছে। এরকম এমন কোন চাকরি নাই নাটোরে 15 বছরে যা টাকা ছাড়া কারো চাকরি হয় না। এবং সাংবাদিক ভাই বলছে ধোয়া এবং পাঠকের থেকেও নাকি টাকা নেয়। আজকে আল্লাহর মার, দুনিয়ার মার, আস্তে আস্তে গাড়ির মধ্যে আমার বউ আমার দেখাচ্ছিল একটা ভিডিও, ভিডিওর মধ্যে কথা বলেছেন, ভিডিওর মধ্যে দেখাচ্ছে, ভিডিওর মধ্যে দেখাচ্ছে একটা বক্তব্য দিয়েছিলেন আগে, মানে উনি ছেড়ে দেওয়ার আগে পাবে না। আমি তো সাড়ে চলে গেল। আজকে এই নাটোরের মানুষের নিরাপত্তার জন্য আমি আপনাদের দুর্দিনে আমি বলেছিলাম সংগঠন থাকবো যতক্ষণ পর্যন্ত দেশের স্বাভাবিক অবস্থা ফেরত না আসবে। নাটোরের সমস্ত নেতা বিএনপির কর্মীদের কাছে আমার আহ্বান, আপনারা সবাই হিন্দু ভাইদের বাড়ি, আওয়ামী লীগ এবং যারা ব্যবসায়ী তাদেরকে পাহারা দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। নতুন করে কারো উপর হামলা, নতুন করে কারো উপর আক্রমণ, নতুন করে কারো বাড়িতে আগুন দেওয়া, কারো যাতে লুটপাট করা, এটা করা যাবে না। আপনারা ওয়াদা করেন? আপনারা কি আমার সাথে আছেন? আপনারা যে কোনো ভাবে এই সন্ত্রাসকে কি প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন? এই নাটোরের স্বাভাবিক অবস্থা ফেরত না যাওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। আমি পরিশেষে এবং
কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আমি আপনাদের সামনে নতুন সরকার আসতেছে আগামী আজকে থেকে একটা আহ্বান জানাতে চাই। এটা হচ্ছে আজকে আপনারা জানেন জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে না ভাই? জামাতে ইসলামের অপরাধী এই অপরাধের জন্য কি এই যে আমাদের বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে হাজার হাজার ছাত্র চাপালেন চাপালেন সাধারণ জনগণকে শেখ হাসিনা নৃশংসভাবে গণহত্যা করেছে। তাই আমি আপনাদের জনগণের সামনে আমি আপনাদেরকে এক কথা যদি হাসিল করবেন, আমার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। জামাতে ইসলামকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়ে থাকে তাহলে আমি এই নাটোর জেলার জনগণের পক্ষ থেকে আমার আহ্বান, সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। প্রথম স্বাধীনতার জন্য যদি জামাতকে আপনারা নিষিদ্ধ করেন, এই দ্বিতীয় স্বাধীনতার জন্য এই ছাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যে অর্জন করেছে, তাদের রক্তের উপর দিয়ে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এই হত্যার জন্য আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করার দাবি রাখি। এবং আমি পরিশেষে আমার প্রিয় ভাই, আমার অনেক কথা আসলে এই সুজন মরে গেল, রাকিব রাহান মরে গেল, আমাদের এর আগে ফারুককে হত্যা করা হলো কাণ্ডবিকার। আমার নেতা কর্মী আসলে বক্তৃতা এই বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে, না হলে অনেক কথা বলতাম। আমি আপনারা আল্লাহ যদি বাঁচা রাখে প্রত্যেকটা হত্যার বিচার আমরা করবো। প্রত্যেকটা বিচার বাড়িতে আর কোন বাড়ি কোন আওয়ামী লীগ কারো বাড়ি দখল করতে পারবে না, আওয়ামী লীগ কোন ব্যবসায়ীর কাছে চাঁদা চাইতে পারবে না, কোন আওয়ামী লীগ ওই অফিসে গিয়ে টেন্ডারবাজি করতে পারবে না। আমি আপনাদের বলতে চাই, নাটোরের মানুষ এখন স্বাধীন। আপনারা বুক ফুলিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আর যত সত্য আমরা একটা নির্বাচনের জন্য আন্দোলন করেছিলাম, আপনারা জানেন এই ভোটের জন্য আমরা আন্দোলন করেছিলাম, মানুষের কথা বলার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের গণতন্ত্র সাংবাদিকদের কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছিলাম। আমরা আজকে ফেরত পেয়েছি। আমি এই অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব নেবেন তাদের কাছে আমাদের আহ্বান, অতি সত্তর নির্বাচন দিয়ে এই যে মানুষের ভোটের যে অধিকার, কথা বলার যে অধিকার, বাংলাদেশের জনগণ আপনারা সেই অধিকার ফেরত পাবেন। এবং যারা এই 15 বছর এই নাটক সহ সারা বাংলাদেশের মানুষের অত্যাচার করেছে, তাদের এখন সব মামলা দিয়ে তাদের অতি সত্তর গ্রেপ্তারের ব্যবস্থা করতে আমি ধরে রাখতে পারছি না। মামুন
লাঠিটা ধরো ধরে লাঠিটা ধরো লাঠি লাঠি কার করে দেবো কি সাথে ধরবো ভাবে সহযোগিতা আমরা করব আর বিএনপি যেটা করবে এটা জানার নির্দেশ এই যারা 15 বছর আওয়ামী লীগের সঙ্গে আমাদের উপর অত্যাচার করেছে এরা যেন বিএনপিকে আর কখনো ঢুকতে না পারে আমার কাছে নিয়ে আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আমি পরিশেষে চট্টগ্রাম সরকারের নতুন সরকারকে অভিনন্দন এবং সকল রকমের সহযোগিতা করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি এবং এটা আমাদের যে সমস্ত নেতাকর্মী এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম ক্যামেরা ভিড়াবো না হে আল্লাহ কত যাবৎ আমাদের অসংখ্য নেতা কর্মীকে আমরা হারিয়েছি আমার বন্ধু ইলিয়াস আলী সহ অনেক এমপি অনেক নেতা কর্মীকে এই আওয়ামী লীগ গুম করেছে এবং এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ প্রায় কয়েকশো নেতা কর্মী আন্দোলন করতে গিয়ে আত্মহত্যা দিয়ে শহীদ হয়েছে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও এলাকার কবর এবার একটু লিখতে পারেন শান্তি না এটা না মোবাইলের লাইভ সাইডে ভিডিও লাও তো লাইভ সাইডে ভিডিও লাও লাইভ সাইডে ভিডিও লাও ভিতরে মানে ভিডিও ও এই সমস্ত শহীদের কারণে এই শৈলবে তুমি বাংলাদেশের 20 কোটি মানুষকে তুমি স্বাধীনতা দিয়েছো হে আল্লাহ এই 20 কোটি মানুষ এই 15 বছর কথা বলতে পারে না এই 15 বছর আওয়ামী দুঃশাসনে আজকে এই নাটোরের অসংখ্য বিএনপির নেতা কর্মী পঙ্গু হয়ে গেছে এই নাটোর সহ সারা বাংলাদেশের এই যে আমার সুজন এই যে আমার রাকিব রাহাত এই যে আমার ফারুক এরকম আমাদের সানাউল্লাহ নুরুল বাবু এরকম অসংখ্য নেতা কর্মী আমার জামা মাজিদুল্লাহ রহমান মাসুদ বান্দা করে অনেক নেতা কর্মীকে তারা হত্যা করেছে মুকুল তাদের জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও বন্ধ করে দেন হ্যাঁ বন্ধ করে দেন ইয়ে গোটাটা ঢাকে আমার বিএনপির অনেক নেতা আমরা ভেজাচ্ছি বড় ভাই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া কামনা করছি আল্লাহ লা ইলাহা